এই যে কালো টাকা বা এই যে অবৈধ এই যে যে বিষয়গুলো এখন প্রকাশিত হচ্ছে, তাহলে সেটি আগে হয়নি কেন? বা আগে উনি যখন এই রিসোর্ট গুলো করেছেন তখন কি হাসনাত ভাই আর নজিবুল বাশার ভাই বা মামুন মাহবুব ভাই কি বা আমরা কি এটি দেখি নাই? আমাদের চোখে কি এটি পড়ে নাই? তাহলে তখন আমরা কেন রিপন ভাই প্লিজ আপনি সরকারের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের কম্পেয়ার করেন না। আপনি আজকে অন্তত আমি বিবেক করেন। আপনি প্রথমে এত বড় একটা দিচ্ছেন, আমরা দায়ী না। আরে সরকারের না দায়ী বলছি না তো মামুন ভাই, আপনি তো স্বপ্রণোদিত হয়ে আদালতে তো আপনিও যেতে পারেন, আমি সেই জায়গাটাই বলতে চাচ্ছি। আপনি তো আমাকে ইন্টারাপ্ট করলেন। তো সরকার আছেন কেন? জোর করে ছেড়ে দেন, আমাদেরকে সরকারের দায়িত্ব দেন। আপনি দেখেন যদি ধরেই নেই যে উনি দেশ ত্যাগ করেছেন, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যেটি বলবো সেই জায়গাটায় আমাদের কিছু ত্রুটি হয়তোবা হয়েছে। সেই ত্রুটিটা কি হয়েছে? সেই ত্রুটিটা হচ্ছে যে আমরা কিন্তু তার বিরুদ্ধে কোনো এমবার্গমেন্ট আমরা কিন্তু নিয়ে আসতে পারি নাই। যে আমরা কি তাকে দেশ ত্যাগের কোনো কি আমরা নিষেধাজ্ঞা কি সরকার আদালত কি দিয়েছে? আদালত কিন্তু সেটি দেয় নাই। বা তার নামে কি কোনো মামলা রুজু হয়েছে? তা কিন্তু হয় নাই। তার মানে কি যে একজন সাধারণ নাগরিককে আপনি যদি তার বিরুদ্ধে কোনো ইলিগেশন, অর্থাৎ হইলো আদালতিক কোনো ইলিগেশন যদি তার বিরুদ্ধে না আসে, আপনি তাকে ভ্রমণ করতে দিতে পারবেন। তারপরেও যে রিপন ভাই, বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যখন প্রথম নিউজ হয়, যে ডেটটা মামুন ভাই বলেছিলেন যে মার্চে বা এপ্রিলের এরকম কোন একটা তারিখে, ওই সময়টাই হওয়ার পরে বেনজির আহমেদ দেশ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত দুদক থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? যেহেতু দুর্নীতির অভিযোগ এসেছে, এই দায়ভারটা কি দুদকের উপর পড়ে না? এই সাধারণ জনগণ গিয়ে মামলা করবে নাকি? হ্যাঁ, আমি তো এটাই বললাম যে সেই দায়টা তো এককভাবে আসলে সরকারকে দেয়া যাবে না। নিজস্ব কিছু প্রতিষ্ঠান রয়েছে এবং এই যে স্বতন্ত্র কিছু প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো তো স্বপ্রণোদিত হয়ে কোনো কাজ করতে হতো। এখন সেটি হয়নি, দুটো কারণে হয়নি। যেটি ওই যে আমার আগের উনি বললেন যে পদকে ব্যবহার করা। এখন একজন যদি পদকে ব্যবহার করে ফেলেন এবং এই যে কালো টাকা বা এই যে অবৈধ এই যে যে বিষয়গুলো এখন প্রকাশিত হচ্ছে, তাহলে সেটি আগে হয়নি কেন? বা আগে উনি যখন এই রিসোর্ট গুলো করেছেন তখন কি হাসনাত ভাই আর নজিবুল বাশার ভাই বা মামুন মাহবুব ভাই কি বা আমরা কি এটি দেখি নাই? আমাদের চোখে কি এটি পড়ে নাই? তাহলে তখন আমরা কেন রিপন ভাই প্লিজ আপনি সরকারের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের কম্পেয়ার করেন না। আপনি আজকে অন্তত আমি বিবেক করেন। আপনি প্রথমে এত বড় একটা দিচ্ছেন, আমরা দায়ী না। আরে সরকারের না দায়ী বলছি না তো মামুন ভাই, আমি দায়ী বলছি না। আপনি এখন আমরা বলছি রিপন ভাই যে আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি, তো যখন আমি কেন বেনজির সাহেবের বিরুদ্ধে অভিযোগ করতে যাব? রাষ্ট্র আছে কি জন্য? আমি কেন অভিযোগ করতে যাব? এটা কেমন কথা ভাই? আমি কেন অভিযোগ করতে যাব বেনজিরের বিরুদ্ধে? রাষ্ট্র কি বসে বসে? তাহলে আমি অভিযোগের কথা বলছি না তো, আমি বলছি না এটি তো দুঃখজনক। আমি তো বলছি এটি অপরাধ। আমি কিন্তু বলি নাই যে এটি সে ভালো করেছে। আমি তো এই ধরনের একটা এই যে বাংলাদেশের প্রপার্টি বেড়েছে, মানে আপনার ডিসপ্রপোর্শনেটলি প্রপার্টি বেড়েছে, হতে পারে তাদের যোগ্যতাই বেড়েছে, সৎভাবেই হয়তো বেড়েছে। সরকার স্বেচ্ছাপ্রণোদিত একটা তদন্ত করাতে পারতো না? আপনি বাদ দেন বেনজির, এমপি যাদের প্রপার্টি বেড়েছে 100 গুণ, 200 গুণ, 1000 গুণ, আমি ধরেই নিলাম যোগ্যতা বলেই হয়তো বেড়েছে, সবকিছু চুরি করে বাড়েনি। এইটার একটা তদন্ত তো হতে পারতো। হ্যাঁ, সেটি আপনি তো স্বপ্রণোদিত হয়ে আদালতে তো আপনিও যেতে পারেন, আমি সেই জায়গাটাই বলতে চাচ্ছি। আপনি তো আমাকে ইন্টারাপ্ট করলেন। তো সরকার আছেন কেন? জোর করে ছেড়ে দেন, আমাদেরকে সরকারের দায়িত্ব দেন। আপনি দেখেন তদন্ত কাকে বলে। হ্যাঁ, সেই জায়গাটি আমি বলছি। আমি তো বললামই যে এটি অবশ্যই দুঃখজনক এবং এই যে অপরাধ। আচ্ছা ভাই, আমি একটু শেষ করি, তারপরে আপনি বলেন। যে সেটি হলো যে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে দলে আমাদের যে রাজনৈতিক যে অবস্থা, সেই জায়গাটাই আমাদেরকেও একটু রিয়েলাইজেশন করতে হবে যে আমরা
যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বা রাজনীতির যে ভূমিকা সেই জায়গাটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এই রাজনীতি কিন্তু সংস্কৃতিকে পরিবর্তন করে। তো রাজনীতির সংস্কৃতিটাই তো আমরা পরিবর্তন করতে পারছি না। আমি সেই জায়গাটাই আপনাকে দৃষ্টিটা দিতে বলছি মাহবুব ভাই, আমি কিন্তু অন্যভাবে বলছি না। আমি বলছি যে আজকে আমাদের সংস্কৃতিটা কি হয়েছে। রিপন ভাই, আমি একটু আরেকটু অ্যাড করি আপনার সাথে, বা যেই কালের কণ্ঠ গত 2 দিন আগে যে নিউজ করেছে যে বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থাৎ কয়েকশো কোটি টাকা তিনি সরিয়ে নিয়েছেন, যখন তিনি জানতে পেরেছেন যে দুদক তার দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করতেছে, তখনই তিনি অর্থ সরিয়ে নিয়েছেন। এখন দুদক বলতেছে যে আমরা ব্যাংকে তার অ্যাকাউন্ট জব্দ করার জন্য আবেদন করব। তো যখন দুদক শুরু করেছিল তদন্ত, অবশ্যই যখন বেনজির আহমেদ জানবে সে অ্যাকাউন্টের টাকাগুলো সরিয়ে নেবে, ওই সময়টাই কেন ব্যাংকে তারা বলে দেয় না যে আপনারা তাদের অ্যাকাউন্টটা জব্দ করে দেন, সেজন্য টাকাগুলো তুলে নিতে না পারে। তুলে নেওয়ার পর বলা হচ্ছে যে তিনি তুলে নিয়েছেন, আমরা এখন আবেদন করবো সেটা জব্দ করা। তো এখানে কি রাষ্ট্রীয় সংস্থা দুদকের দায়বদ্ধতা রয়েছে নাকি জনগণের দায়বদ্ধতা? না না, আমি তো বললামই, আমি তো বলছি যে প্রতিটি সংস্থায় তার নিজস্ব সক্রিয়তা যে বিষয়গুলো আছে সেগুলো, কেন আদালত কি স্বপ্রণোদিত হয়ে কখনো কি দেয় না? যেটি মাহবুব ভাইকে আমি বলার চেষ্টা করতেছিলাম যে মানুষ তো স্বপ্রণোদিত হয়ে অনেক কিছু করে। তো আজকে আমরা যে এই যে আলোচনাগুলো করছি সেই জায়গাটি আমি বলছি যে আমাদের যে রাজনীতির যে ভাষা হয়ে দাঁড়িয়েছে, আমাদের রাজনীতির যে সংস্কৃতি আমরা দাঁড় করে ফেলেছি, সেই জায়গাটাই তো কেউ না সুযোগ নিচ্ছে। তো এই সুযোগটা আমরা তো করে দিচ্ছি, আমরাই করে দিচ্ছি এবং আমাদের সেই জায়গাটা সকলের দায় রয়েছে। এটি তো আপনি কাকু এককভাবে এই দায়টা আপনি তো বলতে পারেন না। আমি সেই জন্যই বলছি যে একজন মানুষ, আজকে হাসনাত আলী ভাইয়ের স্ট্যাটাস আমি জানি যে আজকে হাসনাত আলী ভাই কি করেন বা মাহবুব ভাই আজকে কি করেন। এখন মাহবুব ভাই যদি আমি দেখি যে মাহবুব ভাই কি করেন, ওনার এটা কি হতে পারে, এখন হঠাৎ করে যদি আমি দেখি, সেটা তো আমারও কিছু বিষয় থাকতে পারে। এজ এ নাগরিক হিসাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে তো আমারও কিছু দায়বদ্ধতা রয়েছে। আমি সেই জায়গাতেই বলছিলাম যে আমাদেরকেও সেই জায়গাটিতে সচেতন হওয়া দরকার, আমাদের সেই জায়গাটিকেও আমাদের কাজ করা দরকার। শুধুমাত্র সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে ব্যক্তি কেন্দ্রিক দোষারোপ করে সেটি কিন্তু আমরা পার পাবো না। আমাদের যে কাজটি করতে হবে এটা ভালো। এখন এই সমস্ত দুর্নীতির বিষয়গুলো আসছে, আপনারাও সেগুলো নিয়ে কাজ করেন, সকলেই কাজ করুক, তাহলে তো রাষ্ট্রটিকে, আপনি যেমন মামুন ভাই বললেন যে, আমি কিন্তু এটা মামুন ভাইয়ের মনে আছে কিনা, আমি মামুন ভাইয়ের সাথে আমি কিন্তু একদিন বলেছিলাম যে তবুও তো ভালো যে আগে মানুষজন তার হলফনামায় কোনো কিছু শো করতো না, এখন তো তারা তাও তো দেখাচ্ছে। তার মানে এই সম্পত্তি তার কিভাবে অর্জিত হয়েছে সেটি পরের বিষয়, যেটি মাহবুব ভাই বললেন। আমি ওই জায়গাটাই বলছি যে এই রাষ্ট্রের তো আয় হচ্ছে বা সে তো এই টাকাটির কর প্রদান করলো। আমি ওই কালচারটির জায়গায় বলছি যে সেই জায়গাটা নীতি নৈতিকতার যে বিষয়গুলো রয়েছে বা এই যে বিকৃতি মানসিকতার যে অবস্থাটা তৈরি হয়েছে, যে আমাদের যে মানে, এবং আমি মামুন শেষ করিয়ে যে সেটি হচ্ছে যে মামুন ভাই যেটি বলবো, আমি তো বললাম যে মামুন ভাইয়ের ওই জায়গাটিতে আমি একমত যে এনাদেরকে নিয়ে আমরা কথা বলতেই চাই না। কারণটি হলো যারা এই ব্যাধিতে আক্রান্ত হয়েছে, এটি একটা মানসিক ব্যাধি, এবং এই যে মানসিক ব্যাধিতে সকলে আক্রান্ত হয়ে গেলাম আমরা, তাহলে এই দায়টা কি শুধুমাত্র একজনের কাছে গিয়ে বর্তাবে? আপনি নাগরিকের সমাজ হিসাবে কি আমাদের কোনো দায়িত্ব নেই? আমি সেই জায়গাটি পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম যে শুধুমাত্র বিভাজিত রাজনীতির যে রাজনৈতিক সংস্কৃতির আমরা যে অবস্থাটা তৈরি করছি সেখান থেকে সকলেরই বেরিয়ে আসা উচিত। আজকে হয়তোবা মনে হচ্ছে যে আজকে আওয়ামী লীগের জন্য এটি খুব বিব্রতকর অবস্থা হচ্ছে, পরবর্তী সময় কেন, এর আগেও কি এটা হয় নাই? 2001 থেকে 2010 সালে সরকার যে সরকারই থেকেছে, দুর্নীতি হলেই সেটি সরকারের জন্য বিব্রতকর অবস্থা হয়, কারণ সরকার সেই সময় সরকার কিন্তু 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে। তো সো দ্যাট এগুলো হচ্ছে হলো প্রতিটা ক্ষেত্রে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের এই বিভাজিত রাজনীতির যে রাজনৈতিক সংস্কৃতি সেটিকে আমরা এখন সুন্দরভাবে পরিচালিত করলেই হয়তোবা যারা দুষ্কৃতিকারী, যারা এইরকম ব্যাধিতে আক্রান্ত, যারা আমাদের রাষ্ট্রের প্রতি দেশপ্রেম নেই এবং যারা শুধু এই পদ পদবীকে ব্যবহার করেই তারা নিজেদের স্বার্থ হাসিল করছে, সেই জায়গাটিতে আমরা বাধাগ্রস্ত করতে পারবো যদি সকল রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক সংস্কৃতিকে যদি সবাই চর্চা করে।